মাত্র গ্রেফতার করে এই ফুসে ওঠা যুব জনতাকে থামানো যাবে না। আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাই, সেই সিফাত বাহিনী কাদের কাদের নির্দেশনায় এবং কাদের ছত্র ছায়ায় এইভাবে মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে। অতএব সেই সিফাতের প্রভু কারা, তাদেরকে খুঁজে বের গ্রেফতার করতে হবে। 24 পরবর্তী এরকম বাংলা আমরা দেখতে চাই না, যেখানে একজন জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের একজন বাদী যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? সন্ত্রাসী সিফাত বাহিনীর দ্বারা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানার যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই সরকারের কাছে জানতে চাই, বিগত এই যে আপনাদের 180 দিন উদযাপন করেছেন, এই 180 দিনের মধ্যে কয়জন জুলাই সন্ত্রাসীকে আপনারা গ্রেফতার করেছেন যাতে জানতে চাই। এই জুলাই সন্ত্রাসীরা জুলাই যুদ্ধদেরকে হত্যা করতেছে, আর আপনারা বসে বসে আইনের ব্যাখ্যা করেন। এমন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই আমরা। আপনারা আজকে সারা দেশের আইন শৃঙ্খলার প্রতিনিয়তই অবনতি ঘটতেছে, আর আপনারা বসে বসে 180 দিন উদযাপন করেন। এটা এই জাতির সাথে, এই 24 পরবর্তী বাংলাদেশের সাথে একটা গাদ্দারি ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য সরকারকে বলে দিতে চাই, শুধু গ্রেফতার নয়, শুধু বিবৃতি নয়, বরঞ্চ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে অনতিবিলম্বে দ্রুত সময়ে এই সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে আপনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। যদি অন্যথায় ব্যত্যয় ঘটে, যুব আন্দোলন যদি মাঠে আবার একবারে নেবে, তাহলে আপনাদের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যেতে পারে। ক্ষমতার মসনদ তছনছ করে দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিতেছি। অতএব বলবো, আমাদেরকে আর মাঠে নামায়েন না, অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার করে ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে। মামলা করতে হবে কেন? প্রশাসন কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, মামলা হওয়ার পরে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এতদিন পর্যন্ত একটা সন্ত্রাসী বাহিরে কিভাবে থাকে? আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। সারা দেশে যত সন্ত্রাস রয়েছে, আপনারা সন্ত্রাসদেরকে জেলে ভরুন, আপনারা এই সন্ত্রাসদেরকে দ্রুত গ্রেফতার করুন। আর না হয় এভাবে যদি সারা দেশে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে, তাহলে মনে রাখবেন, আপনারা যদি আইন প্রয়োগ করতে ব্যর্থ হন, আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা আর বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুব শীঘ্রই এই খুনিদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।